অনেকগুলো ভিডিও দেখলাম, তাছাড়া খুব একটা বেশি আমার এদের ভিডিও দেখা হয় না। বললাম না তোমাকে, প্রীতির ভিডিওটা দেখি, রনের ভিডিও, তার দিদির ভিডিও খুব একটা আমার দেখা হয় না। দীপিকা, দীপিকা না তোমার নাম? তো তোমার বাড়িতে বোধহয় সবাই তোমাকে গৌরী বলে ডাকে। গৌরী জানো, শিবের স্ত্রী পার্বতী, তার নামও কিন্তু আরেক নাম ছিল গৌরী। গৌরী খুব ছোট্ট একটা নাম, এর মাহাত্ম্য কিন্তু অনেক বড়। আমি জানি না তোমার নামের সাথে তোমার চারিত্রিক কোনো মিল আছে কিনা, কেননা তোমার ভিডিওগুলো দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। অনেক ভিডিও আছে আমি দেখিনি, আজকে ভিডিওগুলো সব স্টাডি করলাম। স্টাডি করে একটা জিনিস বুঝতে পারলাম, তুমি পুরো তোমার মাকে পরিচালনা করছো। কেন দীপিকা, কেন? হ্যাঁ, তুমি নিজে মুখে বলেছো আমি তোমার কিছু ভিডিও ক্লিপিংও ইউজ করবো। আমি জানি তুমি স্ট্রাইক দিতে পারো, তোমার ইচ্ছে হলে তুমি দিতে পারো, কিন্তু কথাগুলো বুঝবে, একটু বোঝার চেষ্টা করবে। আর যদি পারো নিজেকে একটু শুধরানোর চেষ্টা করো, কারণ তোমারও দুটো ছেলে হয়েছে, তাদেরকেও মানুষ করতে হবে, তাদেরকেও ভালো শিক্ষা দিতে হবে। ভালো মানুষের মুখোশ পরে থাকাটা খুব বাজে জিনিস। দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু খারাপ আচরণ থাকে, বা আমরা কিছু ভুলভ্রান্তি করে থাকি, বা আমার নিজের লোকেদের সাথে কোনো কোনো কাজ খারাপ করে থাকি, সেটা যদি স্বীকার করতে পারো তবেই কিন্তু নিজের চোখের দিকে তাকিয়ে নিজে বাঁচতে পারবে, নয়তো বাঁচতে পারবে না। রন তোমার ভাই না? খুব ভালোবাসতে, ভাইয়া বলে ডাকতে, খুব প্রিয় রন তোমার। তোমার ছেলে দুটোকে রন সত্যিই খুব ভালোবাসে। প্রীতিও অজস্র ভালোবাসা দিয়েছে, বিশেষ করে তোমার ছোট ছেলেটাকে আমরা নিজে চোখে দেখেছি। যখন প্রীতি ওই বাড়ি থেকে কখনো তার বাবার বাড়ি আসবে বলে বেরিয়ে আসতো, তোমার ছেলেটা তখন টোটোতে বসে থাকতো আগেই, কারণ তার মামি চলে যাচ্ছে। আর তখন তোমাকে সঙ্গে করে যেতে হতো ওই বাচ্চাটার, কিছুক্ষণ যেত, তারপরে প্রীতি আর তো প্রীতি চলে আসতো, আর তুমি তোমার ছেলেটাকে নিয়ে বাড়ি ফিরতে। তাহলে কতটা বন্ডিং ছিল। মামির ভালোবাসা ভাগিনারা খুব বেশি পায় না, খুব কম আছে। মামিরা খুব ভালোবাসে ভাগিনাদের। মা বাড়ির আদরটা সব ছেলেমেয়েরা পায় না, যেটা কিনা তোমার ছেলে দুটো অজস্র পেয়েছে। মামির আদর প্লাস রনের আদর, দাদু দিদা তো আছেই। তোমার মা, তুমি বলছিলে না সরল, সত্যিই সরল। তোমার কিছু ভিডিও ক্লিপিং আমি এখানে দেবো, আর তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিও। কারণ দেখো, পাবলিকের কাছে অনেক কথা তুমি শেয়ার করেছো, যেগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তুমি শেয়ার না করতে কখনোই তোমার কাছ থেকে জানতেও চাইতো না, যদি তুমি গোপনে রাখতে। তুমি অনেক কথা বলে ফেলেছো। প্রথমে ভিডিও ক্লিপিংটা দেখো সবাই, তারপর আমি তোমাদের বলছি। তো ভিডিওটা ঠিক কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। তো মানে এইভাবে যে ভিডিও করতে হবে সেটাই তো কোনোদিনও কল্পনা করিনি, তো বুঝবো কি করে বলো? তো যাই হোক, ইতিমধ্যে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে ভাইয়া উল্লেখ রয়েছে যে ওদের দুজনের সমস্যা নাকি এখন আর দুজনের মধ্যে নেই, সেটা নাকি পারিবারিক হয়ে গেছে। আর এই পারিবারিক কথাটা উল্লেখ করাতে তোমরা তো যে যার মতো করে, ভাই বা বোন যাই হোক না কেন, যে যার মতো করে যার যেটা মনে আসছে ধরে নিচ্ছ। আর আমার ভিডিওতে কমেন্টও করছো যে খারাপ ননদ, ভাইয়ের বউটাকে তাড়ালি, হেন তেন, এরকম কমেন্ট করছো। তো সেগুলো আমার অতটা কিছু ম্যাটার করে না। যাই হোক, কারণ আমি এই যুগের মানুষ, সোশ্যাল মিডিয়া জিনিসটা কি আমি বুঝি। কিন্তু আমার মা না অত শত বোঝে না গো। আমার মা খুব নরম মনের মানুষ। আর আমার মাকে নিয়ে তো রোস্টার ভাই বোনেরা নেমেও গেছে রোস্ট করতে। একজন বোন রোস্ট করেছো, সে এমন উল্টে পাল্টে ভেজেছো, রোস্ট করেছো যে তোমার রোস্ট সার্থক হয়েছে। আমার মা তোমার রোস্ট ভিডিওটা দেখে না চোখের জল ফেলেছে, আর এটাও বলেছে যে গৌরী, এইসব দেখার থেকে না আমার মরে যাওয়া ভালো ছিল। কারণ আমার মা এগুলো ডিজার্ভ করে না গো। তুমি যেই কথাগুলো এই রোস্ট করেছো, যেই বোন বা দিদি যাই হোক না কেন, তো সেই বোন বা দিদি যেই রোস্টটা করেছো না, যে কথাগুলো বলেছো আমার মাকে মেনশন করে, আমার মা কিন্তু সেগুলো ডিজার্ভ করে না। কারণ একটা মানুষ এতটা অমানবিক হতে পারে না। একটা মানুষ, আমি মনে করি একটা মানুষ এতটা অমানবিক হতে পারে না যে যেই মানুষগুলো তার সাথে কোনো রকম কোনোদিনও খারাপ ব্যবহার, তো টর্চার তো দূরের কথা, খারাপ ব্যবহার পর্যন্ত করেনি, তো সেই মানুষগুলোর নামে এরকম ভাবে বলবে, অস্বীকার করবে তাদের ভালোবাসা। তো এটা যদি তার যদি মানবিক বোধটা থেকে থাকে, আমার মনে হয় না করবে। আর ও যদি করতে পারে যে ওর ননদ ওকে টর্চারিং করেছে, বা ওকে কোনোদিনও খারাপ কথা বলেছে, বা ওর সাথে খারাপ ব্যবহার করেছে, তাহলে তোমরা যা বলবে আমি মাথা পেতে নেবো। এইটুকু আমি তোমাদের সামনে কথা দিলাম। ও যদি বলতে, তুমি কি দিয়ে ভিডিওটা শুরু করবে সেটাই বুঝতে পারছিলে না, কারণ একটাই, বরাবর সরল মাটাকে সবসময় কান ভারী করেছো। আজকে তোমার ওই মাকে কান ভারী করে করে কিন্তু তোমার সংসারের এই পরিস্থিতি। মানো ইয়া না মানো, তুমি আজকে এই রন প্রীতির যে মাঝখানে যে ডিস্টেন্সটা এসেছিল তার জন্য পুরোপুরি দায়ী। তুমি বলছো যে প্রীতি তার ভিডিওতে বলেছে যে যেই সমস্যাটা আমার আর রনের মধ্যে ছিল সেটা পারিবারিকও হয়ে গেছে। সামান্য এইটুকু কথা ও বলেছে, তুমি পুরো দোষটা প্রীতির উপরে দিয়ে দিলে। প্রীতির ক্লিয়ার করা উচিত ছিল, তাহলে বলা উচিত ছিল না যে তুমি কিভাবে ওকে টর্চার করতে, কিভাবে মানসিক টর্চার করতে। অনেকে হয়তো জানেও, যবে থেকে প্রীতি তোমাদের বাড়ি থেকে বেরিয়েছে, রনের সাথে ওর একটা অশান্তি থাকলেও ও কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ ছিল, কারণ ওইখানে ও খাবারটা ভালো খাচ্ছিল, ওর মা খুব যত্ন করে ওকে খাওয়াচ্ছিল, যেই যত্নটা কিন্তু ও কখনো তোমাদের বাড়িতে পায়নি। তবে বলতে পারো এত বড় মেয়ের যত্ন আমরা কি করবো, নিজেও করতে পারতো না।
শুধু খাওয়া পড়া দিয়ে যত্ন দিলে হয় না, মানসিক শান্তিটাও দরকার পড়ে। আমি বরাবর দেখেছি প্রীতিকে তোমার মামার মেয়েদেরকে নিয়ে, মানে ওর সমস্ত ননদদের নিয়ে খুব মস্তিতে কাটাতে ওই বাড়িতে। বিনিময়ে মনে হয় প্রীতি তোমার কাছ থেকে ওই ভালোবাসাটা পায়নি, যেটা ছিল দেখাবা বাহ্যিক, যেটা ছিল বাহ্যিক। তুমি একটা কথা বললে যে আমার মা আগের দিনের মানুষ, আমার মা তো অত শত বোঝে না, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি বুঝি। কোনো একটা বোন খুব বিশ্রীভাবে রোস্ট করেছে, আমার মা বসে বসে কাঁদছিল। তোমার মা তো আগের দিনের মানুষ, উনি তো মোবাইল খুলতেও পারে না। আর কোন রোস্টার কি রোস্ট করলো বা কে কোন দিদি কি খারাপ কথা তোমার মাকে বললো, সেটা তোমার মা কি করে জানলো? উনি তো বোধহয় মোবাইল সম্পর্কে কিছুই জানেন না, আর কারোর ভিডিও দেখা তো অনেক দূরের কথা। তার মানে ওই ভিডিওগুলো তুমি তোমার মাকে দেখিয়েছো, তোমার মার কান ভারী করেছো যে প্রীতি সোশ্যাল মিডিয়াতে বলেছে যে এই জিনিসটা পরিবারের মধ্যে এসে গেছে, সেটা তোমার মাকে তুমি কান ভারী করেছো, তবে গিয়ে তোমার মা কিন্তু জানে। তোমার কথা থেকেই কিন্তু তোমার মিথ্যাগুলো ধরা পড়ে। দীপিকা কেন করছো? আজকে তুমি বললে যদি প্রীতি বলতে পারে যে কোনোভাবে প্রীতির সাথে তুমি কোনো রকম খারাপ ব্যবহার করেছো, যদি প্রীতি এটা বলতে পারে তাহলে তুমি নাকি নিজে সবার কাছে তোমার ভুল স্বীকার করে নেবে, এরকম একটা কথা তুমি তোমার ভিডিওতে বলেছো এই রিসেন্ট 1 মাস কি 2 মাস আগে। তাহলে আমি তোমাকে এখানে কমিউনিটি পোস্টে দেখিয়ে দিচ্ছি যে প্রীতি কালকে একটা কমিউনিটি পোস্টে দিয়েছে যে রায়ের বাঘিনী ননদিনী রন মুখ খুলেছে, কিন্তু আমার উপর যে অত্যাচার বা টর্চার হতো সেটা নিয়ে মুখ খুললে কোথায় মুখ লুকাবে, একদম উদ্দেশ্য করে বলেছে। খালি তোমাকে না, তার মানে তোমার মা বাবাকে উদ্দেশ্য করে বলেছে, তোমরা যারা যারা ওর সাথে কি কি অত্যাচার করেছো সমস্ত কিন্তু ও একটা কমিউনিটি পোস্টে বলেছে। তার মানে তোমরা বুঝতে পারছো ও মুখে না বললেও কমিউনিটি পোস্টে যেহেতু বলেছে, তাহলে তুমি এবার উত্তরটা দাও। ও কিন্তু একদম ক্লিয়ার বলে দিয়েছে যে ওকে তোমরা টর্চার করেছো বা করতে, এখন তোমার কি উত্তর থাকবে? কত নাটক করো, একটা ইনোসেন্ট মানুষ একেবারে কি সুন্দর। আমি ভুল করতে যাচ্ছিলাম, তুমি যেভাবে এসে বলছিলে না, আমি ভুল করতে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম একটা মেয়ে বটি নিয়ে এসছে ও কিন্তু স্বীকার করেছে, কিন্তু তার পিছনে কত রহস্য রয়েছে। এত নাটক কি করে করো? তোমার হাজব্যান্ড সার্ভিস করে না, একটা ভালো সার্ভিস করে, আমাদের হাজব্যান্ডরাও সার্ভিস করে, তোমার তো টাকার অভাব নেই। ভাইয়ের বোর সংসার ভাঙতে হবে, তবে গিয়ে আরও টাকা তুমি নিতে পারবে। আজকে তুমি যেটা করছো, একটা জিনিস কিন্তু মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে তুমি প্রীতিকে ওই বাড়ি থেকে তাড়াতে চাইছো। প্রীতি আর রন ওই ঘরটা কিন্তু খুব শখ করে করেছে, মনের মতো করে ঘরটাকে সাজিয়েছে, কারণ দুজনে সংসার করবে বলে। এটা যদি তুমি নাও না, কোনোদিন শান্তি পাবে না, শান্তিতে থাকতে পারবে না ওই ঘরে। পাপ অনেক করে ফেলেছো, স্বীকার করো। আর মা বাবাকে সবসময় কান ভারী করাটা বন্ধ করো। একটা বাচ্চা মেয়ে, তার সাথে লড়াই করতে তোমার লজ্জা করে না? করছে না লজ্জা? দীপিকা বিশ্বাস করো, তোমার মুখটা প্রথম দিন যখন আমি দেখেছি ভিডিওতে না, আমার মনে হয়েছিল যে তুমি বলছিলে ভাই যা হয়েছে না হয়েছে তুই বলে দে, প্র্যাঙ্ক করছি এরকম কিছু বলে তুই ভিডিওগুলো যা ছেড়ে দিয়েছি ভুল করেছি এরকম কিছু বলে ছেড়ে দে। তখন আমি মনে মনে ভাবছিলাম যে রনি কেমন ছেলে, দিদিকে মারলো, যাই হোক ভাই বোনে মারামারি হয়েছে, যখন ভিডিওটা পোস্ট করতে বারণ করেছে কেন রন করলো, এটা আমার মনে হয়েছিল কোথাও না কোথাও, যে দিদিটা তো সব মিলেমিশে সব ঠিক করার চেষ্টা করেছিল। কিন্তু না, এখন বুঝতে পারছি রন যেটা করেছে সোশ্যালি, ওর তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানে সহ্য করতে করতে মানুষের হয় না, দেয়ালে পিঠ থেকে যায়। চাপা ছিল তো, এতদিন পর্যন্ত বলছিল না, সেটা এখন ফোয়ারার মতো, মানে ওই যে জ্বালামুখী বলে না, ফোয়ারার মতো বেরিয়ে এসছে। আর বেরিয়ে যখন এসছে তখন প্রীতির মনে হলো যে আমার কিছু বলা উচিত। ও কিন্তু মুখে কিছু বলেনি, কমিউনিটি পোস্টে বলেছে। ও মুখে বলেনি, কমিউনিটি পোস্টে বলেছে। তোমার মা কারোর ভিডিও দেখে না, অথচ কার ভিডিওতে তোমার মাকে নিয়ে চর্চা হচ্ছে, কার ভিডিওতে তোমার মাকে নিয়ে কি বলছে সেটা তোমার মা জেনে যাচ্ছে। কি করে? উনি তো সোশ্যাল মিডিয়ায় নেই, তার মানে তুমি বলছো। আজকে এই প্রীতির বিষয়ে তোমার মাকে কান ভারী করে করে তুমি আজকে তোমার মাকে আর তোমার বাবাকে পুরো তোমার দিকে করে নিয়েছো, এখনো করছো। ম্যানুপুলেট করা যেটাকে বলে। কতদিন একটা মা বাবাকে কতদিন ম্যানুপুলেট করে রাখবে? শেষ বয়সে রনের কাছে আসবে তোমার মা বাবা, কতদিন দেখবে? আজকে তোমার হাজব্যান্ডও তোমাকে ছেড়ে কথা বলবে না, কারণ তোমার ভাইয়ের সাথে যে কেলেঙ্কারিটা তুমি করেছো, ভাইকে গেছো দা দিয়ে কোপাতে, বটি দিয়ে কোপাতে, সেই জামাই বলবে যে কিনা নিজের ভাইকে এইভাবে বটি নিয়ে উঠতে পারে, সে যে কত ভালো মেয়ে, সেটা কিন্তু তোমার হাজব্যান্ডেরও কিছুটা হলেও আইডিয়া হয়েছে, অন্তত আইডিয়া হয়েছে। মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। ফার্স্টে তো তুমি এই জবাবটা দিও যে এই যে প্রীতি যে এবার স্বীকার করেছে যে তুমি অত্যাচার করেছো, ও ওই বাড়ির থেকে অত্যাচারিত হয়েছে, তুমি নিজে মুখে বলেছো, আমরা যা বলবো তুমি মাথা পেতে নেবে। তাহলে এখন বলি কি, কেন প্রীতি ওই বাড়িতে যায় না? কেন প্রীতিকে ওই বাড়ির থেকে বের করে দিয়েছো? স্বার্থ সিদ্ধি হয়ে গেছে না, সোশ্যাল মিডিয়ায় দাঁড় করে দিয়েছে, নিজে আর্নিং করতে পারছো,
বরের ইনকাম আছে, তাই তো বড় বড় কথা বলতে পারো। আমার বর সরকারি সার্ভিস করে, তোদের মতো কোমর দুলিয়ে নাচে না। এই যে কোমর দুলিয়ে নাচে না, এই কোমর দুলিয়ে নাচে বলে আজকে এই যে ফেস ভ্যালু হয়েছে, আর দুটো আর্নিং করতে পারছো, নিজের মতো দুটো গয়না করতে পারছো, নিজের মতো হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যেতে পারছো। এই কোমর ধুলিয়ে নেচে নেচে তোমাকেও ভাইরাল করেছে বলে। টাকা পয়সা কি না দিয়ে হেল্প করেছে তোমাকে, যে কোনো গিফট, তোমার ভাই তোমাকে যথেষ্ট গিফট এনে দিয়েছে। আর বাচ্চা দুটোর জন্য কি না করেছে। প্রত্যেকটা ভিডিওতে তোমার দুই ছেলে প্রীতির আর রনের চোখের মনি ছিল। কতটা ভালোবাসলে পরে মামা যত্ন করে বাইরের থেকে এত গিফট নিয়ে আসতে পারে, আর ওই গিফটটা তুমি বাচ্চাদেরকে নিতে দিলে না। কত অহংকার তোমার, তোমার দম্ভে আজকে এই তোমার বাড়ির এই পরিবেশ। প্রচন্ড অহংকার তুমি। এই যে যখন ক্যামেরার সামনে আসো পুরো চেঞ্জ করে ফেলো নিজেকে, পুরো একটা নটাঙ্কিবাজি মহিলা হয়ে যাও। কি করে পারো এত নাটক করতে? তোমার তো অ্যাভয়েড পাওয়া উচিত, ফিল্মে যাওয়া উচিত। কুটনির ভূমিকাটা বেশ ভালোই পালন করতে পারবে। আমি অবাক হয়ে যাই, আমি আগে বিশ্বাস করতাম যে এগুলো মনে হয় সিনেমাতে হয়। তোমাকে দেখলে জাস্ট এখন বুঝতে পারছি যে মানুষ কত নাটক করতে পারে। অস্বীকার করতে পারবে যে এই যে রনের সাথে যে প্রীতির গন্ডগোলটা, শুধুমাত্র রনের আর প্রীতির গন্ডগোল নয়, এটা মেন হচ্ছে কালপিট তুমি। আজকে তোমার মা বাবাকে বুদ্ধি দিয়ে দিয়ে কান ভারী করে করে, কারণ ওদেরও মেয়ে তুমি, তুমি যা বলেছো ছেলে মেয়ের কথা মা বাবা অন্ধের মতো বিশ্বাস করে। আর বিশেষ করে মেয়েদের কথা বিয়ের পরে মা বাবারা খুবই মানে। সেখান থেকে তুমি তোমার মা বাবাকে নিজের কন্ট্রোলে করে আজকে ভাইয়ের মাথার উপরে বসে নাচছো। রোহান বাড়িতে নেই, ওই বাড়িতে দিব্যি তুমি বসে আছো। কি করে আছো? মারপিট করেছো, তোমার ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে। সেই রকম যদি সম্মান, আত্মসম্মান বোধ থাকতো না, তাহলে যেদিন গন্ডগোল করেছো ওই দিনই কিন্তু নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে। কারণ ওই বাড়িটা কিন্তু এখনো পর্যন্ত রনের অধিকার আছে। যতই তোমার মা বাবা রনকে অপছন্দ করুক এখন, আর এই যে রনকে যে তোমার মা বাবা অপছন্দ করছে, এই যে রনকে এখন যে রনের এগেনস্টে যে তোমার মা বাবা দাঁড়িয়ে যাচ্ছে, সেটা তুমি করাচ্ছ। তবে হ্যাঁ, এই যে কথা বলে না, ভুল তো ভুল, অন্যায় তো অন্যায়, ভগবানও সহ্য করে না, ঠিক বেরিয়ে আসবে। তোমার মাই একদিন বলবে যে আমার মেয়ে আমাকে কান ভারী করেছিল, আমার মেয়ে এটা বলেছে, আমার মেয়ে এটা বলেছে, আমার মেয়ে এটা বলেছে। তোমার মা এক এক সময় এক এক ভিডিওতে এক এক রকম কথা বলছে। এক সময় বলছে রন নাকি বটি নিয়ে তেড়ে গেছিল তোমার দিকে, অথচ প্রত্যেকটা মানুষ বলছে, তুমি নিজে স্বীকার করেছো যে বটি নিয়ে তুমি গেছিলে তোমার বাবার কাছে দেখাতে, তোমার মোবাইল দেখাতে। অদ্ভুত মানুষ তুমি। তুমি বটি নিয়ে তোমার বাবার কাছে গেছো মোবাইল দেখাতে? সিরিয়াসলি? তুমি গেছিলে রনকে মারতে, কাছে পাওনি তাই মারতে পারোনি। যদি কাছে পেতে তাহলে কি কোপ দিয়ে দিতে? জানি না তুমি কেমন দিদি। বললাম, মানে বড় বলে না, বড় মুখ করে বলা, সেটা বললাম। আর আমার মার কথাও বলি, তুমি যে বোন রোস্ট করেছো, যে কথাগুলো ইউজ করেছো, সেগুলো মোটেও ভালো করোনি। এই যে রন আর প্রীতির সম্পর্ক এরকম থাকবে না, খুব তাড়াতাড়ি আশা করি ঠিক হয়ে যাবে। তো যখন ঠিক হয়ে যাবে আর প্রীতি যখন বলবে যে এই কথাগুলো ঠিক না বা পারিবারিক বলেছে, তার মানে এই না যে ওর শ্বশুর, তো পারিবারিক বলেছে মানে ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে টর্চারিং করেছে, বা ওর শ্বশুর শাশুড়ি ওর সাথে খারাপ ব্যবহার করেছে, বা ওর শ্বশুর শাশুড়ি ওকে ভালোবাসে না বা ননদ ভালোবাসে না, এই কথা যদি প্রীতি বলতে পারে না, তো কি বলবো, তাহলে তাহলে সূর্য আর মানে সেই পূর্ব দিক থেকে উঠবে না, তাহলে সত্যি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যাই হোক, এসব কথা বাদ দিলাম, এসব ওর কথা। তো মানে আমার যে তুমি আরেকটা কথা বলেছো যে প্রীতির মধ্যে যদি কোনো রকম মানবিক বোধ থাকে তাহলে কখনোই বলতে পারবে না যে তার শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করেছে বা তার ননদ কোনো খারাপ ব্যবহার করেছে। তুমি আর কি কোনো খারাপ ব্যবহার করেছো, কিন্তু প্রীতি কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তুমি জঘন্য ব্যবহার করেছো। কি বলবে এবার তুমি? এটার পরিপ্রেক্ষিতে আছে তোমার তোমার তরফ থেকে কোনো কথা? নেই তো। আজকে তুমি বলছো তোমাদের দুজনের মধ্যে যেটা হবে সেটা কোনো একটা সংবাদ মাধ্যমে দুই তরফ থেকে কথা শোনা হবে। এটা প্রয়োজন কেন পড়ছে? কেন এটা প্রয়োজন পড়ছে? ভাই বোনের মধ্যে তৃতীয় ব্যক্তি কেন প্রয়োজন পড়ছে? কারণ কারণ তোমার উদ্দেশ্যটা পুরো সম্পূর্ণ আলাদা। কি উদ্দেশ্য তোমার? কি উদ্দেশ্য? ভাইকে ওই বাড়ি থেকে কোনো মতো যদি বের করে দিতে পারো, ভাইয়ের বাড়িটা পুরো দমে তুমি কবজা করে নেবে। তোমারও দুটো ছেলে, তোমারও দুটো বাড়ির প্রয়োজন। কত গভীরভাবে ভাবো না? যেটা করছো না দীপিকা, ভালো করছো না, অন্যায় হচ্ছে তোমার ভাইয়ের সাথে। আর বাবা মাকে কান ভারী করে যেইভাবে তোমার ভাইয়ের এগেনস্টে মানে দাঁড় করিয়ে দিলে না, এটা খুব খারাপ করেছো। কারণ রন কিন্তু কষ্ট পেয়েছে। তোমার মা বাবা হিসাবে তোমার মা বাবার কী কর্তব্য ছিল জানো তো? ভুল দুজনেরই ছিল, কারোর কম কারোর বেশি। তোমার মা বাবার উচিত ছিল নিরপেক্ষ থাকা। তোমাকে বলা উচিত ছিল যা হয়েছে না হয়েছে তুই তোর শ্বশুরবাড়িতে যা, আর রন যা হয়েছে না হয়েছে তুই প্রীতিকে নিয়ে ঘরে আয়, এটা বলা উচিত ছিল। তারপরে যা হতো দেখা যেত। কিন্তু না, তোমার মা বাবা কী করেছে, তোমাকে ওই বাড়িতে রেখেছে, ছেলেটা ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে, আর তুমি সুন্দর ওই বাড়িতেই রয়ে গেলে। তার মধ্যে রোজ দিন মা বাবার কান ভারী করছো। এইভাবে ভালো থাকতে পারবে না, নিজেকে একটু শুধরাও।
অনেক শুধরাও। প্রীতির মতো মেয়ে যে কোনো ফ্যামিলি ভাগ্য করে পাবে। প্রীতি জীবনে একটা ভুল করেছে, সেই ভুলটাকে পিছিয়ে ফেলে ও কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে, আর তার সাথে তোমাদেরকে টেনে নিয়ে গেছে। আজকে বলো, স্বীকার করো ইয়া না করো, আজকে যে তুমি যে জায়গাটা দাঁড়িয়ে আছো না, শুধুমাত্র প্রীতির জন্য, শুধুমাত্র প্রীতির জন্য। অতএব দীপিকা, ভালোভাবে বলি, এখনো টাইম আছে। এগুলো ছেড়ে ভাইয়ের সাথে মিলে যাও। এই কেস খামারি, তৃতীয় ব্যক্তি এসে সংবাদ মাধ্যমে আমরা জানতে পারবো, দুই তরফ থেকে তোমরা কথা বলবে, এগুলো করো না। এগুলো নোংরামি লাগবে। এতে কি বলো তো, দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়বে। যা ভুল করেছো ভাইয়ের কাছে স্বীকার করে নাও, দেখবে রন অতটা খারাপ না। এটা এসে কিন্তু প্রীতিও বলছে, রনও বলছে, তোমার মা বাবা তোমার মিথ্যাটাকে সাথ দিচ্ছে। আর প্রীতি তো একদম ক্লিয়ার কাট বলেই দিল, কমিউনিটি পোস্টে কি লিখলো তুমি দেখতেই পেরেছো, তুমিও নিশ্চয়ই দেখেছো। তো ও কিন্তু বলে দিয়েছে যে ওই বাড়িতে কিভাবে ওকে অত্যাচার করতে, কি করতে। আরও মুখ খুললে যে কি বেরিয়ে আসবে সেটার তো কোথাও, ওই যে বলে না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। তাহলে এবার তোমার মুখটা কোথায় রইলো, উত্তরটা দিও। আর এই যদি ভাবো যে তোমাদের উত্তর দিতে যাবো কেন, তাহলে আর সোশ্যাল মিডিয়া করো না। কারণ তুমি এইখানে আর ভিডিও করে খেতে পারবে না, সম্ভব না তোমার দ্বারা এখানে ভিডিও করে খাওয়া। তা অবশ্য তোমার হাজব্যান্ড ভালো সার্ভিস করে, তোমার সোশ্যাল মিডিয়ার টাকায় পেট চলে না বা সংসার চলে না, তুমি করো, তোমার খুশিতে তুমি করো, তোমার ভালো লাগে, সবাইকে নিয়ে হাসি মজাক করে করো, তোমার এতে তোমার সংসার চলে না। তবে এটাও ভাবতে হবে, রন যেই কথা বলে দিয়েছে এরপরে তোমার হাজব্যান্ডের চাকরিটা থাকবে কিনা। কারণ তোমরা যদি রনের এগেনস্টে কোনো রকম কেস করো, রন বোধহয় ছেড়ে দেবে না, ছেড়ে কথা বলবে না। আর বটি নিয়ে কে বেরিয়েছিল, কার দিকে তেড়ে গেছিল, এই ফুটেজগুলো সবই রনের কাছে রয়েছে। শোনো, রন একটা ইঙ্গিত করেছে যে তোমার জামাইপুর অনেক বড় বড় জায়গায় হাত আছে। জানি না তোমার জামাইপুর কত বড় বড় জায়গায় হাত আছে, তবে এইটুকু বলতে পারি, অন্যায় কিন্তু অন্যায়ই। সে যত বড়ই তোমার হাজব্যান্ডের যত বড় জায়গায় হাত থাকুক না কেন, জানো একটা জিনিস, সত্যের জয় সবসময় হয়। সোশ্যাল মিডিয়াটাকে একদম দুর্বল ভেবো না। তোমার হাজব্যান্ড যদি অন্যায় করে, তুমি অন্যায় করে ভাবো পার পেয়ে যাবে তোমাদের বড় লম্বা হাত আছে বলে, সেটা সম্ভব নয়। এই যে ভিউয়ার্স দেখছো না, এরা যদি খেপে যায় না, গণদোলাই হবে। একত ঘুষ দিয়ে চাকরিতে ঢোকা, ঠিক আছে, কত বছর ধরে চাকরি করছে, সব টাকা ফেরত দিতে হবে। যারা যারা ধরা পড়ছে না, গণধোলাই খাচ্ছে। তো এইগুলো ভেবে তারপরেই যা ব্যবস্থা নেবে বা যা ডিসিশন নেবে নিও। কারণ অনেক দিক থেকে কিন্তু অনেকেই আছে তার হাত ধরার জন্য। কারণ ছেলেটা ভালো, জেনুইন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিজের স্ত্রী প্রীতি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়, একলা কখনোই ভালো থাকতে চায় না। প্রীতি বরাবর তার ভিডিওতে বলে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, সবার মন জুগিয়ে চলতে চাই, সবাই আনন্দ করে থাকতে চাই। তো যে কিনা সবার সাথে মিশে আনন্দ করে থাকতে চায়, সেই মেয়েটাকে তুমি উত্তক্ত করেছো, তোমার বাড়ির থেকে তাড়িয়েছো, এখন তোমার ভাইকেও তাড়িয়েছো, তারপরও নির্লজ্জের মতো বাপের বাড়িতে পড়ে আছো। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। তাই বলি কি, কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে দীপিকা। আমি যখন বলেছি না, তখন আমার মনে হয়েছিল যে এই কথাগুলো না বলা উচিত। তারপরে কি ভাবলাম জানো তো, কারণ তুমি অন্যায় অনেকটা করে ফেলেছো, তারপরে তুমি মিথ্যা কথা বলছো। তারপর সব থেকে বড় কথা কি বলো তো, তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার মা বাবাকে দাঁড় করিয়ে দিয়েছো। আরে বাবা, তোমার ভাই তোমার মা বাবারই সন্তান, রনেরও কষ্ট হচ্ছে, কারণ অন্যায় তোমরা দুজনে করেছো। সেখানে শাস্তি রন একা পেল। শাস্তি কি জানো তো, তার বাবা মা তার এগেস্টে দাঁড়িয়ে গেছে। এটা যে কত বড় শাস্তি তুমি জানি না বুঝেছো কিনা, কতটা বুঝবে, কিন্তু আমরা পাবলিকরা কিন্তু বুঝতে পারছি। তাই বলি কি, এখনো শুধরে যাও, সমস্ত কিছু মিটিয়ে নাও, এই পাবলিকও ভুলে যাবে। ভাই বোন আবার আগের মতো হয়ে যাও। দুজন যদি দুজনকে সত্যিকারের ভালোবাসো, তাহলে অবশ্যই দুজনে মিলে যাও, এটাই বলবো। তো চলো ফ্রেন্ডস, টাটা।